ইন্ডিয়াতে পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ কি দেখে যায়? মুসলমানদের বহু প্রাচীন প্রাচীন মসজিদ ভেঙে ফেলতেছে, মসজিদ ভেঙে ফেলতেছে, মাদ্রাসা ভেঙে ফেলতেছে, নারীদেরকে মনে হচ্ছে একেবারে লাইসেন্স প্রাপ্ত। ইন্ডিয়াতে একেবারে মনে হচ্ছে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, মনে হয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রকাশ্যে রাস্তাঘাটে যেখানে সেখানে মুসলমানদেরকে বেইজ্জত করা, পুরুষদের, বয়স্কদের, দাড়িওয়ালা সেই বয়স্ক পুরুষদেরকে দাড়ি টেনে টেনে তাদেরকে হেনস্থা করতেছে, বেইজ্জত করতেছে। ইমামকে, মসজিদের ইমাম মেরে তাকে ট্রেন থেকে পানিতে ফেলে দিচ্ছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। ইন্ডিয়ায় 35% মুসলিম হলো ইন্ডিয়ায়। এটা কারণটা কি আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর এই যে বললেন তোমরা মমিন হয়ে যাও, মমিন হওয়ার অর্থ কি? মমিন হইতে হবে আমাদেরকে পরিপূর্ণ মমিন, আল্লাহর দৃষ্টিতে মমিন হইতে হবে। আল্লাহর দৃষ্টিতে মমিন হইলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। আল্লাহর দৃষ্টিতে মমিন কিভাবে হইতে হয়, এবং আল্লাহর দৃষ্টিতে যদি আমরা মমিন হয়ে যাই, মুসলিম হয়ে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন আমাদের দিনটাও তিনি কায়েম করে দেবেন। আমাদের দিন তিনি কায়েম করে দেবেন। এটা ভুল কথা। মানুষ, সাধারণ মুমিন মুসলিমরা নিজেরা নিজেদের যোগ্যতা বলে দিন কায়েম করতে পারবে না। এটা কোথাও আল্লাহ বলাই দেন, বরং আল্লাহ বলছেন যে তিনি দিন কায়েম করে দেবেন। তবে দিন কায়েম যে ঈমান তাওহীদ কায়েমের অর্থে, তাওহীদ কায়েমের অর্থে দিন কায়েম, এইটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন কায়েমের তিনি ব্যবস্থা করে দেবেন। তা আমরা যদি কোরআন এবং হাদিস এবং সালাফে সালেহিনদের যুগের দিকে, তাদের আচরণের দিকে, তাদের সিরার দিকে তাকাই, তাহলে কি পাবো? যে ঈমান আনতে হবে, দিন কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে আমাদেরকে মাত্র তিনটি ক্ষেত্রে আমরা যদি ঈমান কায়েম করতে পারি, ইসলাম কায়েম করতে পারি, তাহলে চতুর্থ আর একটা ক্ষেত্র আছে, সেটা হলো রাষ্ট্রে বা সমাজে দিন কায়েম, ঈমান কায়েম করে দেওয়া। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিন কায়েম করে দিবে। তাহলে ঈমান আনতে হবে। আমাদের ঈমান আনাটাই যথাযথ হয় না। ঈমান যদি আমরা যথাযথভাবে আনি, তাহলে সেই ঈমানের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আমাদের দ্বীনের বিজয় দান করবেন, ইসলামের বিজয় দান করবেন। আর তখন মুসলিমরা অন্য ধর্মাবলম্বী কাফির, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আরও যত বাতিল ধর্ম, শিরক এবং কুফরি ধর্ম আছে, এদের উপরে বিজয় দান করবেন। এইটার হলো এই ক্ষেত্রগুলো আমাদেরকে জানতে হবে। সিরিয়াল আমাদেরকে জেনে বুঝে ঈমান আনতে হবে। এই এলোপাথাড়ি বাঙালি ঈমান দিয়ে কোনো কাজ হবে না। এগুলো বাঙালি ঈমান। দেখেন, কোরআনি ঈমান আনতে হবে, সুন্নাহ ভিত্তিক ঈমান আনতে হবে, আল্লাহ যেভাবে চান ওইভাবে ঈমান আনতে হবে, রাসূল যেভাবে ঈমান গঠন করতে বলেছেন ওইভাবে হইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুমি মক্কার লিডার হয়ে যাও, মক্কার প্রধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন যে না, আমার এই প্রধান হওয়ার দরকার নাই, আমি প্রধান হব না। তো কি করবেন উনি? মানুষকে ইমানদার হিসেবে গড়ে তোলা, এইটা হলো সবচেয়ে উত্তম পলিসি, উত্তম রাজনীতি, মানে নবীর কাজ। নেতৃত্ব দেওয়াই এবং শাসন করাই যদি কাজ হইতো তাহলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শর্টকাট হয়ে গেছিল, তারা নেতৃত্ব দিয়ে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি মক্কার লিডার, ফালা নাকতা আমরান বিল্লা বিইজনিকা, তোমার অনুমতি ছাড়া আমরা কোনো কাজ করব না, এটা তো বলছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছিলেন। প্রত্যাখ্যান করে কি করেছিলেন? ওই যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি ইমানদার হয়ে যাও তাহলে তোমরা পৃথিবীর মধ্যে বিজয়ী জাতি। আল্লাহ রসুল এই টার্গেটে কাজ করেছেন, দিয়ে কি তৈরি করেছিলেন? বেলালের মতো লোক তৈরি করেছে। বেলাল, এই বেলালের কি কাজ ছিল? মক্কাতে বেলালের কাজ কি ছিল? শুধু ঈমান নিয়ে টিকে থাকা, আর বেলালের কাজ হলো নির্যাতন সহ্য করা। এই দুই কাজ করত বেলাল। ঈমান নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাকে ঈমান শিখিয়েছিল, এই ঈমানের উপরে টিকে থাকা আর কাফের মুশরিকদের জুলুম সহ্য করা, এই ছিল বেলালের কাম। এরকম মক্কাতে যত সাহাবী ছিল রসুলের কাছে ঈমানের সবক নিয়েছেন আর ঈমানের উপরে অটল থেকেছেন, আর কি কাফের মুশরিকদের জুলুম সহ্য করছেন। কাফের মুশরিকদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় না, জিহাদ শুরু করে দেয় নাই, কি করছে? জুলুম সহ্য করছে। জুলুম কেন করা হয়েছে? জুলুম সহ্য আল্লাহ কেন সহ্য করলেন তাদের উপরে জুলুম করা হোক? আল্লাহ এটাই চেয়েছিলেন যে এদেরকে যে আমি বিজয়ী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করব, এরা আমার জন্য ঈমানের জন্য ত্যাগ তিতিক্ষাটা কোন পর্যায়ের এটা আল্লাহ যাচাই করেছিলেন। ঈমান খালি দাবি করলে হবে না, ঈমান আনার পর তাদেরকে এই ঈমানটাকে কষ্টি পাথরে যাচাই করা হয়েছে। ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম, এই ঈমান ছাড়ো। ঈমান এমনভাবে এনেছে যে ঈমান ছাড়ো, ঈমান ত্যাগ করো, এই কথার উপরই তো জুলুমটা হয়েছিল, কিন্তু ছেড়েছিল। এই ঈমানের দরকার, যেই ঈমান বুঝার পর, গ্রহণ করার পর আর ঈমান থেকে বিন্দু মাত্র ছাড় দিবে না, এই ঈমানদার হইতে হবে। এই ঈমানদার যদি কেউ হয় তাহলে সেই ঈমানের মধ্যে বরকত আছে, সেই ঈমানদারদের সাথে আল্লাহ আছেন। মক্কার 13টা বছর এই কামটাই করেছিল। আল্লাহু আকবার। ঈমান যথাযথভাবে বুঝার পর, ঈমান যথাযথভাবে বুঝে নেওয়ার পর তারপরে সেই ঈমানকে ধরে রাখতে হবে, সেই ঈমানকে ধরে রাখতে হবে। খাঁটি ঈমানের একটা গুণ আছে। খাঁটি ঈমানের গুণ হলো যে আপনি এই ঈমানের উপরে থাকবেন, আর এই ঈমানের উপরে আপনার পরীক্ষা চালানো হবে, এই ঈমানকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে যেই ঈমানটা আপনার মধ্যে টিকে গেল, এই ঈমানের শুধু আপনি সুফল পাবেন। তাহলে মক্কার যে ঈমানদারদেরকে আল্লাহর, যাদেরকে ঈমানের উপরে গড়ে তুললেন, তাদের জুলুমের ইতিহাসটা কত বছর? 13 বছর। 13 বছর হলো জুলুমের ইতিহাস। আর তাদের সুফল পাওয়ার ইতিহাস দেখেন। সুফল পাওয়ার ইতিহাস কি 13 বছর? শত শত বছর, হাজার বছর
খেলাফত কাল পর্যন্ত সেই ইমানের সুফল ভোগ করেছে। এই যে 13 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, ইমান তারা গঠন করেছে, তাদের মাঝে পরিপূর্ণ এবং সত্যিকার ইমান গঠন করলে আপনার পরীক্ষা চলবে, হয়তো এটাকে খাঁটি করার জন্য 13 বছর লাগবে, কিন্তু এরপরে শত শত বছর, হাজার বছর কি পাবেন? এর সুফল পাবেন। বিজয়ী যে আল্লাহ দান করতে চেয়েছিলেন, বিজয়ী তাদেরকে, সেই বিজয় তারা হয়েছিল কি? 13 বছর জুলুম সহ্য করেছ, 13 বছরের জন্য তোমাদেরকে বিজয় করলো, এরকম হয়েছিল? কত 13 গেছে। আর ভেজাল ইমান চলবে তো চলবে, ভেজাল ইমানের উপরে জুলুম নির্যাতন চলতেই থাকবে, এর কোনো সমাপ্তি নাই, শেষ নাই। আর খাঁটি ইমানদার কিছুদিনের জন্য জুলুম সহ্য করতে হবে। খাঁটি ইমানদারদেরকে কিছুদিনের জন্য, অল্প কিছুদিন, এর জন্য প্রস্তুত থাকতে হবে। খাঁটি ইমানদার, আপনি সেই ইমান যদি গঠন করেন, যেই ইমানের কারণে আপনাকে আল্লাহ বিজয় দান করবেন, এর জন্য 13 বছরই যথেষ্ট। আর ভেজাল ইমানের জন্য আপনি শাস্তি ভোগ করবেন হাজার হাজার বছর। এখন কোনটা চলতেছে? ভেজাল ইমানের শাস্তি চলতেছে মুসলমানদের উপরে। ভেজাল ইমান কিভাবে বুঝলেন? এদেরকে যদি দুই চারটা চড় থাপ্পড় মারা যায়, হ্যাঁ, তাহলে ও ইমান ত্যাগ করে দেবে। আর সাহাবায়ে কেরাম, বেলালকে যেভাবে মারা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, যদি আল্লাহ এই নির্যাতনের কারণে তার মৃত্যু লিখতেন, মরণ লিখতেন, তো 10 বার মরত। এত জুলুম নির্যাতন হয়েছে। এই জুলুম নির্যাতন যদি 10 জন মানুষের উপরে চাপানো হয়, সবটি মারা যাবে। কিন্তু বেলাল একাই 10 জনের জুলুম নির্যাতন সহ্য করেছে। বছরকে বছর জুলুম নির্যাতন, একদিনের জন্য আহাদ শব্দটা তার মুখ থেকে সরাইতে পারে না। আল্লাহু আকবার। আর আমরা এমন মুমিন মুসলিম যে ভোটের জন্য তোমার মূর্তি পূজাও করে দেব। ভোট যে কোন জান্নাতুল ফেরদাউস, হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস। দেখেন, যারা এই যে ইমানের কোনো খবরই নাই, তারা দুনিয়াবি স্বার্থে তাদের ইমানকে বিক্রি করে, এই বর্তমান যুগ তো চলতেছে কিসে? ইমান বিক্রির যুগ চলতেছে। ইমান তো নাই, যাও একটু আছে, দুনিয়াবি স্বার্থে এই ইমানগুলোকে তারা বেঁচে খাইতেছে। ইমান বেঁচে খাচ্ছে মুসলমান। এখন বর্তমান যুগের মুসলমান ইমান বেঁচে খাচ্ছে। এমনি তো ইমান নাই, অল্প একটু আছে, ওইটুকুই বিক্রি করে দিচ্ছে। কিসের কারণে বেঁচতে? এই যে ভোটের কারণে। দেখলেন তো আপনারা, ভোটের কারণে এমপি হওয়ার জন্যে, হ্যাঁ, একটা ক্ষমতা পাওয়ার জন্যে, আর সামান্য চেয়ারম্যান হওয়ার জন্যে, মেম্বার হওয়ার জন্যে ও অনেকগুলো শিরক করে দিবে আপনাকে। কি কি শিরক লাগবে বলেন আমাকে? খালি চেয়ারম্যান পদে ভোট দিন। আপনার কি কি শিরকি আইটেম লাগবে? আপনার মাজার ডেকোরেশন করে দেবো, সুন্দর করে দেবো, ভোটটা খালি দিন। আপনার মন্দিরটাকেও সুন্দর করে দেবো, খালি ভোটটা দিন। কি ধরনের মুমিন মুসলিম? এই হলো আমাদের দেশে, আমাদের যুগের, বর্তমান যুগের। এই জন্য আমাদের উপরে বিজয়ী না, পরাজয় আল্লাহ চাপিয়ে দিয়েছেন। পরাজয় কে চাপাইছে? আল্লাহ চাপাইছে। কিসের আপনি দোষ দেন? হিন্দুরা মারতেছে আমাদেরকে, খ্রিস্টানেরা মারতেছে আমাদেরকে, ইহুদিরা মারতেছে আমাদেরকে, গাজা সাফ করে দিল। মায়ানমার বৌদ্ধরা মুসলমানদেরকে, ওই কি মিয়ানমারে কি রাখাইন নাকি রোহিঙ্গা, এইসব এলাকায় সাফ করে দিল। যে কয়জন পালিয়ে এসেছে বাংলাদেশে, ওরাই বেঁচে গেছে, আর বাকি সব সাফ করে ফেলেছে। কি চলতেছে এগুলো? এটা কি আল্লাহ যে বললেন যে ইজ্জত হলো শুধু আল্লাহর,
ইজ্জত হলো রসুলের, ইজ্জত হলো মুমিনদের। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত যে মুমিনদের, মুমিনদেরকে আল্লাহ দিবেন, দিয়ে রেখেছেন, এটা মুনাফিকরা বুঝে না, মুনাফিকরা বুঝে না। তা আল্লাহ যে এই ছোট্ট কথাটা বলে দিলেন, এই ছোট্ট, এখন কোনটা চলতেছে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানদারদের তৈরি করেছিলেন, তাদের ইতিহাস হলো যে ঈমান বুঝেছে, বুঝে ঈমান এনেছে, এবং ঈমানের কারণে তাদের পরীক্ষা নেওয়া হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যা করা হয়নি? সুমাইয়া, ইয়াসির, তাদেরকে হত্যা করা হয়েছে ঈমানের কারণে। এই আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এটি তো আল্লাহ রসুল সবক দিয়েছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রসুল, আপনি তাদেরকে শিখিয়ে দেন, বলে দেন, সে আল্লাহ হলো এক। পাহাড় সমপরিমাণ জুলুম নির্যাতন চেপে গেছে বেলালের উপরে, আহাদ শব্দটা মুখ থেকে ছুটাইতে পারে না। আর এই বর্তমান যুগের কত জঘন্য মুসলমান যে ভোটের কারণে ও আহাদ ভঙ্গ করে, ও মূর্তি পূজা করে, ও মূর্তির মন্দির ঘরে গড়াগড়ি করে, মন্দির ঘরে যে প্রসাদ খায়, এটা আহাদের জন্য। দুনিয়া পূজারী মুসলমান। তাহলে এদের কি হবে? আল্লাহ দুই রকমই জানে, আল্লাহ ইজ্জত দানকারী, আল্লাহ বেইজ্জতকারী, তাই না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আমরা তো কোরআন এগুলো পড়ি। হে রাসূল, আপনি জানিয়ে দেন, বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে হে আল্লাহ, তুমি হচ্ছ সমস্ত রাজ্যের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, এবং তানজিলুল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তুমি রাজত্ব কেড়ে নাও। এগুলো কে করে? আল্লাহ করে। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা তুমি ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তুমি জলিল করো, বেইজ্জত করো। এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। তাহলে আমাদেরকে ঈমান কায়েম বা ইসলাম কায়েম বা দিন কায়েম করার, আমি সংক্ষেপে আপনাদেরকে সাজিয়ে বলছি, 4টা ক্ষেত্র আছে। 4টা ক্ষেত্রে দিন কায়েম একবারে লাফ দিয়ে হয়ে যাবে না, বুঝেছেন? লাফ দিয়ে কি ছাদে উঠতে পারবেন আপনি? কি দিয়ে? সিঁড়ি বেয়ে উঠেন না, লিফটের মাধ্যমে উঠেন না। তো দিন কায়েমটাও হলো 4টা ধাপ আছে। এই 4 ধাপ পার হয়ে আপনার ঈমান এবং দিন কায়েম হবে। ঈমান কয়টা ধাপ? 4টা ধাপ। এগুলো বুঝতে হবে, একবারই লাফ দিয়ে হবে না। 4টা ধাপের মধ্যে বা 4টা ক্ষেত্রের মধ্যে 3টা ক্ষেত্র এটা আল্লাহ আমার দায়িত্বে দিয়েছেন। 3 ক্ষেত্র, আর এটা খুবই সহজ। 3টা ক্ষেত্রে ঈমান কায়েম করা, দিন কায়েম করা, ইসলাম কায়েম করা, এটা আমার দায়িত্ব। আর 4র্থ ক্ষেত্রে দিন কায়েম করা, এটা হলো আল্লাহর দায়িত্ব। ঠিক আছে? আল্লাহর দায়িত্ব নিয়ে কি আমরা টানাটানি করব না? আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করবে। আর আমাদের যেটা ভাগ, সেটা কি? 3টা ক্ষেত্রে আমরা দিন কায়েম করব, ঈমান কায়েম করব। এই জন্য ঈমানের সংজ্ঞাটাও এরকমভাবে এসেছে। অন্তরে অন্তরে আপনি ঈমান কায়েম করবেন, অন্তরের ভিতরে, অন্তরের ভিতরে ঈমান কায়েম, ইসলাম কায়েম করবেন, দিন কায়েম করবেন। কোথায়? অন্তরের মধ্যে। এটা হলো প্রথম ধাপ। কিভাবে? বিশ্বাসের মাধ্যমে। বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ না? এই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমা,
এই ইমানের কালেমার অর্থসহ মর্মসহ আপনি অন্তরে এটাকে স্থাপন করবেন। আর কালেমার ব্যাখ্যা অনুযায়ী সলাৎ, 5 ওয়াক্ত সলাৎকেও অন্তরে আগে জায়গা দিবেন। আমরা আগে অন্তরে কায়েম করি না। আমাদের মুসলমান সমাজ ইমানকে অন্তরে কায়েম করি না, আমরা মুখে কায়েম করে দিই। কি বলে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান আছে। এরা অন্তরের দিক থেকে ইমানদার না, হলো মুখের দিক থেকে ইমানদার। অন্তরে ইমান বাস্তবায়ন করতে হবে। অন্তরে ইমান অনেকভাবে হয়। আল্লাহ এক, এটাকে বিশ্বাস করা, আল্লাহর ক্ষমতা অন্তরে বিশ্বাস করা, তারপরে আল্লাহর প্রতি ভরসা, এটা অন্তরে বিশ্বাস করা, আল্লাহকে ভয় করা, এগুলো হলো অন্তরে ইমান চর্চা। অন্তরে ইমান স্থাপন করার এগুলো হলো ক্ষেত্র। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি ইমানের বিষয়গুলোকে অন্তরে আগে স্থান দিবেন, অন্তর থেকে আপনি আগে এগুলো বিশ্বাস করবেন, এরপরে মুখ দিয়ে এগুলো উচ্চারণ করবেন, ঘোষণা করবেন, দাওয়াত দিবেন। মুখ দিয়ে কি করবেন? দাওয়াত দিবেন। এই যে দাওয়াত চলতেছে, খুতবার মাধ্যমে আমি কি দাওয়াত দিচ্ছি না? আপনি ইমানের অর্থ মর্ম বুঝলেন, কালেমা বুঝলেন, আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যে আপনি অন্তরে আগে বিশ্বাস করলেন, এরপরে মুখে বলছি, এরপরে সালাত, নামাজ, 5 ওয়াক্ত সালাতকে আপনি অন্তরে আগে বিশ্বাস করবেন। অন্তরে যদি সালাত বিশ্বাস করেন তাহলে ওই ব্যক্তির দ্বারা আর কখনো না সালাত ছুটবে না, 1 ওয়াক্ত সালাতও ছুটবে না। যদি অন্তরের বিষয়টা কি সালাতের ব্যাপারে, যা এটা আল্লাহর আদেশ অবশ্যই পালন করতে হবে। আল্লাহ ফরজ করেছেন এই 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যদি ছেড়ে দেওয়ার কোনো আমার অধিকার নাই, ছেড়ে দিলে কাফের হয়ে যাব, এগুলো সব অন্তরে আগে বুঝতে হবে। ছেড়ে দিলে কাফের হয়ে যাব, ছেড়ে দিলে এর ব্যাপারে শাস্তি, মৃত্যুদণ্ড, এগুলো সব অন্তরে আপনি আগে বুঝবেন। এগুলো যখন বুঝলেন, তারপরে এতগুলো কথা যখন সালাত সম্পর্কে মনে মনে বুঝলেন এবং এগুলো বিশ্বাস করলেন, তাহলে আপনার দ্বারা আর সালাত ছুটবে? এরপরে দেখবেন মুখ দিয়েও আপনি এগুলো বলতে পারছেন। মুখ দিয়েও বলতে হবে, যা যা আপনি অন্তর দিয়ে বুঝলেন এগুলো মুখ দিয়েও বলতে হবে। একজন বেনামাজিকে দেখতেছেন, সেই বেনামাজিকে বলতে হবে যে দেখো, বেনামাজি ব্যক্তি নিজেকে মুসলিম মুমিন দাবি করার অধিকার রাখে না। তুমি সালাত পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়তেই হবে। নামাজ না পড়লে তুমি মুমিন মুসলিম হিসেবে থাকার অধিকার রাখো না। এগুলো হলো দাওয়াত। কোন দাওয়াতে কাজ হবে? এখন দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক দায়ী, অনেক বক্তা, অনেক আলোচক, তারা নিজেরাই নামাজ পড়ে না। অনেক দিন কায়েমের সাথে জড়িত, দিন কায়েমকারী আন্দোলন, ওরা নামাজ পড়ে না। নামাজ নিজে পড়লে কি হবে? তার মুখ দিয়ে যদি এই বক্তব্য না বের হয়, নামাজ ছেড়ে দেওয়া, নামাজ ত্যাগকারী কাফের মুশরিক, নামাজ ত্যাগকারী শাস্তি হলো মৃত্যুদণ্ড, নামাজ ত্যাগকারী জানাজা পড়া যাবে না, নামাজ ত্যাগকারীর অর্থ সম্পদ থাকবে না, অর্থ সম্পদ তার ইসলামের মুসলিমদের কোষাগারে জমা হবে। এই কথাগুলো বলতে হবে তো, তাহলে না সত্যিকার নামাজই তৈরি হলো। নামাজ তো হলো ইসলামের খুঁটি। কিসের খুঁটি? আপনার নামাজ নাই তো কিসের আপনি ইসলাম কায়েম করতে চান? বন্ধ করেন আপনার এইসব কথাবার্তা। দিন কায়েম করতে চাই, দিন কায়েম করব, এই কথাগুলো বন্ধ করেন। যদি আপনি নামাজ ত্যাগকারীকে মুসলিম বলেন, ইসলামের মধ্যে আছে, তাহলে আপনার দ্বারা দিন কায়েমের
দিন কায়েমের ওই দাওয়াত দেওয়া কথা বলাটাই বেমানান। আপনি দিন কায়েমও করতে চান, আপনি ঈমান বুঝেন না, আপনি সালাত বুঝেন না, আপনার দ্বারা কিচ্ছুই হবে না। ওই আপনার দ্বারা ওই মন্দিরেই যাওয়া হবে, আপনার দ্বারা ওই মূর্তি পূজাই হবে। হিন্দুর সাথে হিন্দুকে কিসের তোষামত করা? হিন্দুকে শুধু দাওয়াত দিবেন আপনি, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনো। যে কোনো বিধর্মীকে পরিচয় হইলেই আপনার দায়িত্ব পড়ে গেল তাকে ঈমানের দাওয়াত দেওয়া। অবশ্যই তাকে দাওয়াত দিতে হবে। আর তৃতীয় কাজ হলো, অন্তরে বিশ্বাস করলেন, অন্তরে শুধু ঈমানের বিষয় না, সালাত, যাকাত, হজ, ওমরা এবং সিয়াম, এগুলো সব আপনার অন্তরে বিশ্বাস করতে হবে আর কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে আপনি সত্যিকার ঈমানদার হইতে পারবেন। তাহলে আল্লাহ যে সংক্ষেপে বলে দিলেন, আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো। তো মুমিন তো বুঝলেন, মুমিন কাকে বলা হয়? তিনটা ক্ষেত্রে যারা ঈমান কায়েম করে, ইসলামকে কায়েম করে। প্রথম হলো অন্তরে, এরপরে মুখে, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ঈমানের সবচেয়ে বড় হলো জারওয়াতুস সিনাম। জারওয়াতুস সালাম, এটা হলো জিহাদ, জিহাদ করা। তো জিহাদের অবশ্য জিহাদ কয়েক প্রকার আছে। একটা হলো মাল দ্বারা জিহাদ করা, আর একটা হলো জবান দ্বারা জিহাদ করা। মাল দ্বারা আর জবান দ্বারা জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুল জিহাদ কালিমাতু হক ইনদা সুলতান জাহির। সর্বোত্তম জিহাদ হলো হক কথা বলা। জালেম শাসকের সামনে হক কথা বলে ফেলা, এটা হলো উত্তম জিহাদ। আর হলো আরেকটা হলো জিহাদ হচ্ছে জিহাদুস সিনান। জিহাদুস সিনান, সিনান মানে অস্ত্রের জিহাদ। আর একটা হলো জিহাদুল লিসান, জিহ্বার জিহাদ। আর একটা হলো জিহাদুল আমওয়াল। অবস্থান নিয়েছেন, রেস্ট নিতে গিয়ে ওখানে মসজিদ করেছেন, মসজিদে কোবা। এটা হলো ইসলামের বিজয়ের প্রতীক। আপনি যেখানেই কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য অবস্থান করবেন, সেখানেই মসজিদ বানাবেন। এই যে আপনাদের সামনে একটা মসজিদ লটপট করতেছে, এই মসজিদের পূর্ণাঙ্গতা আসতেছে না, এই মসজিদ কমপ্লিট করতে পারছি না আমরা। তার মানে আমাদের মুসল্লিদের মধ্যে জিহাদ বিল আমওয়াল, মাল দ্বারা জিহাদ করা, ইসলামের জন্য সম্পদের মাধ্যমে জিহাদ করা, এটা তো সহজ সম্পদ। কিন্তু আমরা এটা যথাযথভাবে, পর্যাপ্তভাবে করতেছি না। আমরা দায়সারাভাবে করতেছি। যথাযথভাবে যদি আমরা করতাম তাহলে মসজিদ এভাবে থাকতো না। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামে একটা দাওয়াতি একটা মসজিদ করলাম কুয়েতের ফান্ড দিয়ে। তো সেখান থেকে আমরা শিক্ষা নিলাম। আর একটা মসজিদ করার দরকার পড়লো, আমরা কয়েক ভাই, 3 ভাই মিলে করে দিয়েছি। হ্যাঁ, ছোট মসজিদ, যেটা অক্তিয়া মসজিদ আমাদের বাড়ির পাশে। তো বাড়ির পাশে যদি আমার মসজিদ হয়, তো এই মসজিদ তৈরি করার জন্য আমার উপরে হক বেশি। কে দিল না দিল এটার চাইতে আমার নিজের উপরে হক বেশি এই মসজিদের। এইভাবে বুঝতে হবে, ইসলামের জন্য আপনি জিহাদ বিল আমওয়াল, মাল দ্বারা জিহাদ করবেন। আমরা চিন্তা করলাম যে কুয়েতের কোন ধনবান ব্যক্তি বা কুয়েতের সেই দাতা ব্যক্তি আমার গ্রামে মসজিদ করে সে সব নিয়ে যাবে। আমি এই গ্রামবাসী হয়ে কী লাভ হলো? গ্রামবাসীর মসজিদ বানিয়ে সব নেওয়ার দরকার আছে না?
গ্রামবাসী, প্রতিবেশী যারা, আলহামদুলিল্লাহ আমরা 3 ভাই মিলে করে দিয়েছি। আমাদের দরকার নাই তো। আল্লাহ সম্পদের মালিককে আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। আল্লাহ বলছেন তোমরা হকদারদেরকে আল্লাহর মাল থেকে দাও, তোমাদের মাল থেকে দিতে বলছি না। আমাদের কাছে যা মাল আছে এটা কার মাল? আল্লাহ আমাদের মাল স্বীকারই করেননি। কি বলছেন? মালুল্লাহ, আল্লাহর মাল থেকে দাও। এক সময় কি এই মাল ছিল আমার? কোথায় পাইলাম আমি? আল্লাহ দিয়েছে তাই তো পাইলাম। তো জামে মসজিদ কুয়েতের ফান্ডে করলাম, বখতিয়া মসজিদ আমরা ভাইয়েরা মিলে করলাম। দেখলাম যে গ্রামবাসী গরিব হয়তো, অথবা মন গরিব থাকলেও সে গরিবই ভাব প্রকাশ করবে, দানের ক্ষেত্রে গরিবই ভাব প্রকাশ করবে। আপনি সম্পদ তো যা করেছেন এটাও ইসলামের জন্য, 1 নম্বর ইসলামের জন্য, 2 নম্বর আপনার জন্য। যেহেতু আল্লাহ বলছেন এটা আমার মাল, আল্লাহর মাল না। আল্লাহ যদি লাইন না খুলে দেয় তাহলে আপনি কিভাবে মাল পাবেন? কোথা থেকে মাল পাবেন? অনেক পাগল ছাগল ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, ওরা কিছু কামাই করতে পারে? নিজের খানারও ব্যবস্থা করতে পারে। আপনাকে আল্লাহ ব্রেন দিয়েছে, সেই ব্রেন খাটিয়ে আপনি হয়তো সম্পদ কামাই করতেছেন। এখন বলতেছেন যে এটা আমার মাল। না, আল্লাহ এটা স্বীকার করেননি, বলছেন এটা আমার আল্লাহর মাল। আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম। আল্লাহর মাল থেকে তোমরা দান করো, হকদারদের যেখানে যেখানে দান করা দরকার সেখানে দান করো। যে মাল তোমাদের কাছে আল্লাহ আমানত রেখেছেন, যেখানে আমার এই মসজিদের প্রয়োজন, অথচ মসজিদে যদি আমি না দান করি তাহলে এটা আল্লাহর আমানতের খেয়ানত করলাম। যেই সম্পদটা আমার বাড়িতে আছে এটা আল্লাহর দেওয়া মাল, নিজের মাল মনে করা যাবে না, আল্লাহর মাল মনে করতে হবে। এটি তো ঈমান। সাহাবায়ে কেরাম কেন বিজয়ী হয়েছিলেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কাছে এসে হিসাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এতগুলো সম্পদ আছে। যেমন ট্যাক্স নেওয়ার জন্য সরকার হিসাব করে না, এই লোকের কত মাল আছে খোঁজ খবর নেয়, অথবা ট্যাক্স দাতাকে হিসাব দিতে হয় এত মাল আছে, ট্যাক্স কত হবে। এইরকম আল্লাহর ক্ষেত্রে রসুলের কাছে তারা এসে হিসাব দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এতগুলো মাল আছে, কোথায় কি কাজে লাগবে আপনি খালি বলবেন। হিসাব দিয়ে যেতেন আল্লাহ রসুলের কাছে। তো একটা মসজিদ আপনাদের এখানে আমি তো মনে করেছিলাম 2 বছরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, মানে 4 বছর হয়ে গেল, এখনো কমপ্লিট হচ্ছে না। অবশ্যই আপনাদের আজকের এই জুমার পরেই সিদ্ধান্ত নেবেন এই মসজিদ আগামীবার আসার আগেই যেন এই মসজিদ কমপ্লিট হয়ে যায়। আল্লাহ তৌফিক দান করুন। আজকের সবক কি? আপনার কাছে যে মাল, এই মালটা কার? আল্লাহ। শেষ কথা। অতএব আল্লাহ, এই মসজিদটা কার? আল্লাহর জন্য না? ওয়ালিল্লাহিল মাসাজিদ, আল্লাহর জন্য হলো সমস্ত মসজিদ। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তো সম্পদ দ্বারা জিহাদ, এটা কি বলা হয়? যেখানে ইসলামের স্বার্থে, ইবাদতের স্বার্থে, আল্লাহর স্বার্থে, ইমানের স্বার্থে, ইসলামের স্বার্থে যেখানেই ব্যয় করতে হবে ওখানে কোনো বকিলি করা যাবে না। বকিলি করা, কৃপণতা করা হারাম, চলবে না। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আল্লাহ বলছেন এই 3টা ক্ষেত্রে আমাদেরকে ইমান কায়েম করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। আর চতুর্থ ক্ষেত্রটা কি? 3টা ক্ষেত্র যেটা পাওয়া গেল, এইটাই মনীষীরা বলে, যারা ইসলামী চিন্তাবিদ। হাসানুল বান্না উনি কি বলছেন, ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা, উনি বলছেন আকিমিল ইসলাম ফি জাসাদিকা, তুমি ইসলামটাকে কায়েম করো তোমার 3.5 হাত বডির মধ্যে, তাকুম লাকা দাওলা ইসলামিয়া, অটোমেটিকলি তোমার দেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কে ইসলাম কায়েম করবে? এটা আল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াতে এটাই বলা হয়েছে, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে তাদের সাথে এবং যারা সৎ আমল করে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ,
তোমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিনের ক্ষমতা দান করবেন, এই বাংলাদেশের ক্ষমতা দান করবেন। ক্ষমতার জন্য আমরা দৌড়ঝাঁপ করতেছি না। এত মুসলমান হিন্দু হয়ে গেল কি জন্য? ক্ষমতা নেওয়ার জন্য। এত মুসলমানকে মন্দিরে মন্দিরে ঘুরতে দেখলাম কেন? হিন্দুদের পাশ আটতে দেখলাম কেন? এই সংখ্যালঘু হিন্দুদের পাশ হেঁটে বেড়াচ্ছে, তাদের মন্দিরে মন্দিরে গিয়ে ভিক্ষুকের মতো ধর্ণা দিয়েছে এই ভোটটা দেওয়ার জন্য। কি তাদের উদ্দেশ্য? এগুলো করার দরকার নাই। এগুলো হলো ইমান জবাই করা কাম। ইমান জবাই করে কোথায় গেছে? ওরা এমপি হয়ে গেছে ঠিকই, কিন্তু এমপি হয়ে কি হয়েছে? আমাদের বাংলাদেশে যে 93% মুসলমান আর 7% কি 7% কি বলবেন এদেরকে? ফেরেশতা বলবেন? কাফের বলতে তো ভয় লাগে। কাফের বলতে ভয় লাগে। কাফের শব্দটা নাকি বলা ঠিক না। কিসের বলা ঠিক না? এরা কাফের, মুশরিক, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, মুমিনদের দুশমন, এই 7%। কিন্তু এত কষ্ট করে এই 7%-এর সেবক হয়েছে। 300 জন এমপি কিসের? মুসলিমদের সেবক, মুমিনদের সেবক, ইসলামের সেবক। এই 7% কাফের, এবং এই 7% কাফেরের নীতি এবং তাদের যে বিধান, মানব রচিত বিধান, এই মানব রচিত বিধানের তারা পাহারাদার হয়েছে, মানব রচিত বিধানের উন্নয়নকারী হয়েছে, প্রণয়নকারী হয়েছে। মুসলিমের কিছু হয় নাই। ওরা মুসলিমদেরকে আরো বিপদে ফেলার জন্য তারা রেডি আছে, জঙ্গি বানানোর জন্য, সন্ত্রাসী বানানোর জন্য তারা রেডি হয়ে আছে। তারা ঈমান এনেছে ওই 7%-এর উপরে। এগুলো হলো, এটা এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দিন কায়েম করে দিবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যিকার অর্থে যারা অন্তরে ঈমান কায়েম করেছে, মুখে ঈমান কায়েম করেছে, ইসলাম কায়েম করেছে, যারা অঙ্গে প্রত্যঙ্গে ঈমান ইসলাম কায়েম করেছে, তাদের জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছি তোমাদেরকে, তোমাদের জমিনের বুকে তোমাদেরকে আমি ক্ষমতা, খেলাফত দান করব, যেভাবে পূর্বে খেলাফত দান করেছিলাম। পূর্বে এমনকি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে খেলাফত আল্লাহ দান করেছেন। তারপরে 1924 সাল পর্যন্ত খেলাফত ছিল না। সর্বশেষ খেলাফত উসমানী খেলাফত 1924 সাল পর্যন্ত ছিল। কে দিয়েছিল এই খেলাফত? এরপরে মুমিন মুসলমানরা শিরক চর্চা করে, ঈমান বিরোধী কাজ করে, আকীদা বিরোধী কাজ করে, আকীদা বিধ্বংসী কাজ করে এই নিয়ামত হারাইছে। এই নিয়ামতের ছিটা ফোটা এখন আপনারা দেখতে পাবেন হয়তো সৌদি আরবে আছে। সাম্রাজ্য শেষ হয়ে গেছে, একটা রাষ্ট্র শুধু পাওয়া যাচ্ছে যেটা ইসলামকে তারা সংবিধান হিসেবে বাস্তবায়ন করে চলেছে। তারপরও 100% বলার কোনো উপায় নাই। কি 60% বলতে পারেন, 50-60% তারা দিন কায়েম, যেটা অন্য দেশে নাই। আফগানিস্তান, ইরান, এগুলো তো ইসলামী রাষ্ট্র বলা যাবে না। এগুলো হলো বলা যেতে পারে ওটা হলো বেরেলভি বা দেওবন্দি রাষ্ট্র, যেখানে তাওহীদের কিতাব নিষিদ্ধ। সেটা আফগানিস্তান, সেটা কি ইসলামী রাষ্ট্র হয়? যেই তাওহীদের কিতাবের উপর প্রতিষ্ঠিত সৌদি আরব, মক্কা, মদিনা, সেই তাওহীদের কিতাবটা আগে নিষেধ করেছে। আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদকে ব্যান্ড করার উপক্রম, আহলে হাদিস আলেমদেরকে হত্যার জন্য সিরিয়াল করে ফেলা হয়েছে এবং পর্যায়ক্রমে হত্যা করে যাচ্ছে। ওটা ইসলামী রাষ্ট্র? ইসলামী রাষ্ট্রের নামে প্রতারণা, ধোঁকা, বেদাতীদের রাষ্ট্র, মুশরিক সুফিবাদীদের রাষ্ট্র। আর ইরানকে ইসলামী রাষ্ট্র বললে তো মুরতাদ হয়ে যাবে। ইরানকে বলতে হবে শিয়া রাষ্ট্র, শিয়া রাফেজি রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র মানে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক হইতে হবে, এবং এটা অবশ্যই আল্লাহ করে দিবেন, আল্লাহ করে দিবেন, আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন। আপনাদের এই মসজিদে এতগুলো সহিহ আকীদার মুসল্লি কে জুটিয়ে দিয়েছে? আল্লাহ না?
এই অন্তরগুলোতে এই যে সহি আকীদা আল্লাহ কে প্রবেশ করিয়েছেন? আল্লাহ না? এদেরকে এই যে বেদাত ত্যাগ করা কে শিখিয়েছেন? বেদাত ত্যাগ করার মন মানসিকতা আকীদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। অবশ্যই এটা, তবে আমাদের কাছে দোয়াও করতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকারভাবে ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এবং ইমানদার হওয়ার আগে আমাদেরকে ইমান কিভাবে আনতে হয়, যেটা আজকে আমরা খুতবার মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম, যে অন্তর দ্বারা আমাদেরকে আগে এই ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং মুখ দিয়ে সেটা দাওয়াত দিতে হবে, প্রচার করতে হবে, ঘোষণা দিতে হবে এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সমাজ এবং রাষ্ট্রে দিন কায়েম করে দেবেন। এটা হলো অটো সিস্টেম। আল্লাহ আমাদেরকে আজকের এই খুতবা বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে এই মসজিদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করুন। এই মসজিদ যেন তাড়াতাড়ি পূর্ণাঙ্গতা লাভ করে, এই পূর্ণাঙ্গতা দান করার জন্য আল্লাহ আমাদেরকে দান করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুল গফুরুর রহিম।